This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চৌঠা মে পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে যাওয়ার পরে সেটা ভাঙা, কেলানি এই শব্দগুলো বাংলার রাজনৈতিক মহলে বেশ পরিচিত শব্দ। আমরা দেখতে পেয়েছি একাধিক বিভিন্ন নেতা, বিধায়ক, মন্ত্রী তারা বলেছেন সেটা ভাঙা মারবো। আবার বিজেপির কোনো নেতা প্রকাশ্যে বলছেন কেলাবো। এই যেমন ধরুন না, একাডেমিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা নাট্যকর্মীদের সাথে নিয়ে যখন গেরুয়া থেকে সাদা রঙে রাঙিয়ে তুলছিল একাডেমি, ঠিক তারপরেই আবার রুদ্রনীল ঘোষদের নেতৃত্বে বিজেপির বেশ কিছু তাবর নেতা বা কর্মী বলুন, তারা আসলো, পুনরায় সেই একাডেমিকে গেরুয়া রঙে রঞ্জিত করা হলো। তখনই এক বিজেপির ওই নেতা গোছের কেউ একজন বলল কেলাবো। অর্থাৎ এই সেটা ভাঙা, কেলাবো এইসব শব্দ এখন পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বেশ পরিচিত শব্দ। এবার ঘটনাচক্রে এই সেটা ভাঙা, কেলাবো এই শব্দ কখন বিজেপির নিজের জন্যই প্রয়োগ হয়ে গিয়েছে বিজেপি বুঝতে পারেনি, এবং বিজেপির ওপর যারা প্রয়োগ করেছে তারা সিপিএম, তৃণমূল, কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল নয়। বিজেপির কর্মীদের ওপর এই সেটা ভাঙা, কেলানি প্রয়োগ করেছে বিজেপির কর্মীরাই। দিকে দিকে কান্নার রোল উঠছে, আওয়াজ উঠছে, রক্ষা করো শ্রমিক ভট্টাচার্য, বিচার দাও শুভেন্দু অধিকারী। প্রশ্ন ছুড়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, প্রশ্ন ছুড়ে দিচ্ছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে নিচু তলার বিজেপি কর্মীরা। হাত জোর করে কাঁদতে কাঁদতে বলছে এই দলটা 37 বছর ধরে করে এসছি, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে এসছি, যাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদের দলে নিয়ে দলটা তৃণমূলীকরণ হচ্ছে। চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। তিরঙ্গা যাত্রা, ঢাক ঢোল পিটিয়ে বিজেপি রাস্তায় তিরঙ্গা যাত্রা করছে, যেন মনে হচ্ছে এবছরই ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের বুকে প্রথম স্বাধীনতা দিবস পালন হচ্ছে, এমন তার বহর। কিন্তু ওই যে শৃঙ্খলা বলে একটা জিনিস যে মিছিলের মধ্যে রাখতে হয় বা থাকতে হয়, সে কথা যারা মিছিল করছে তারা ভুলে গেছে। বিজেপির উচ্চ নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, বিধায়ক, সাংসদ তারা চেষ্টা করছেন নিজের মতো করে বা নিজেদের মতো করে নিজ নিজ সংসদীয় এলাকায় বা বিধানসভা এলাকায় শান্তি বজায় রাখার, কিন্তু নিচু তলায় চূড়ান্ত পর্যায়ের বিশৃঙ্খলা। একজন তাকে ধরছে তো অপরজন তাকে মারছে। এই মারের হাত থেকে বাদ যাচ্ছে না মহিলারাও। মহিলা নেত্রীকে, যেমন তেমন নেত্রী না, জেলা স্তরের বিজেপির মুখপাত্র সেই মহিলা নেত্রীকে জেলা কার্যালয়ে জেলা সভাপতির ঘরের মধ্যে ঢুকিয়েই বেদম প্রহার আর এক মহিলা নেত্রীর। লাইভ করে সেই ঘটনা প্রকাশ্যে আনছেন যেই মহিলা নেত্রী মার হয়েছেন, তিনি বলছেন রক্ষা করো শুভেন্দু অধিকারী, বিচার দাও। শুনুন তার বক্তব্য। আমাকে কেন মার খেতে হচ্ছে শুভেন্দু অধিকারী? উত্তর দাও, কেন আমাকে মার খেতে হচ্ছে একজন অনাহুত লোকের কাছে? জেলা প্রেসিডেন্টের ঘরে আমাকে কেন মার খেতে হচ্ছে শুভেন্দু অধিকারী? আমাকে রক্ষা করো। এর আগে 12 নম্বর ওয়ার্ডের যে ক্যান্ডিডেট হয়েছিল আপনারা জানেন নিশ্চয়ই, সে আমাদের কোনোদিনই বিজেপি করতো না। তাকে এনে 12 নম্বরে প্রার্থী করা হয়েছিল। 5 বছর পর ওর মনে হলো যে আবার বিজেপির প্রোগ্রামগুলো করতে হবে, সামনে তো পৌরসভা চলে এসেছে। আবার আজকে 12ই আগস্ট আমাদের তিরঙ্গা যাত্রা ছিল, সেই যাত্রায় ও অংশগ্রহণ করে এবং মেয়েদের যে আলাদা লাইন, চলে এসো সবাই সামনে, মেয়েদের যে আলাদা লাইন, সেই আলাদা লাইনের ভেতরে প্রত্যেকটা মেয়ের সঙ্গে অসভ্যতা করে। প্রত্যেকটা মেয়ে আমাকে নালিশ করে, দিদি এই মেয়েটাকে। আমি তাদেরকে বলি যে ছেড়ে দাও, কিছু ইয়ে করবে না। এবার ও শ্যামাপ্রসাদের মূর্তির সামনে সব বড় বড় নেতাদের সামনে সঙ্গে নিয়ে ছবি তোলে, মানে হাইলাইট হওয়ার জন্য। এবার বেরিয়ে আসছে যখন, ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবার ও আমাকে ধাক্কা দিল, আবার ওই জেলা প্রেসিডেন্ট এবং অন্যান্য নেতাদের কাছে আমার নামে নালিশ করছে যে তন্দ্রাপাল আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমার এত ব্যথা করছে এটা।
হ্যাঁ, আমি তো লাইভের মাধ্যমেই আমি আমার আমার যে অভিভাবক রাজ্যের, আমি যাকে নিজের অভিভাবক মনে করি, বাবার স্থানে বসিয়েছি, পিতার স্থানে শ্রমিকদাকে আমি লাইভের মাধ্যমে আমি শ্রমিকদাকে জানিয়েছি, আমি শুভেন্দুদাকে জানিয়েছি। আমার এক বোন আছে অ্যাডভোকেট রিঙ্কি চ্যাটার্জি, সে আমার খুব প্রাণের বন্ধু, অ্যাডভোকেট, নামকরা অ্যাডভোকেট। সে আমাকে বলেছে, দিদি তুমি তোমার সঙ্গে আমি আছি। শুনলেন? এবার ঘটনাচক্রে এখানে শেষ নয়। দু হাত জোর করে শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীর কাছে নিজের অন্তরের ব্যথা বেদনার কথা জানাতে গিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলেছেন 37 বছর ধরে বিজেপি করা, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করা এক প্রবীণ বিজেপি কর্মী। কাঁদতে কাঁদতে তিনি কি বললেন সেটা দেখলে বা শুনলে আপনাদের চোখেও জল আসবে। কিন্তু তার আগে ওই যে বললাম তিরঙ্গা যাত্রা হচ্ছে, তিরঙ্গা যাত্রা দেখার জন্য রাস্তার দুপাশে মানুষ জড়ো হয়েছে। সেই মানুষরা যারা বিজেপিকে ভোট দিয়েছিল, বাংলায় পরিবর্তন ঘটিয়েছিল, পরিবর্তন ঘটনার পরে তারা কি কি দেখলো? তারা দেখলো হকার উচ্ছেদ, তারা দেখলো লক্ষ্মীর ভান্ডার সবাইকে দেব বলার পরেও অন্নপূর্ণা ভান্ডার সবাই পেল না, দেখলো কিভাবে আশাহত হতে হয়। তারাই আবার দেখলো রাস্তায় তেরঙ্গা যাত্রা যখন হচ্ছে তখন বিজেপির দুই গোষ্ঠীর তুমুল মারামারি, রক্তারক্তি কাণ্ড। দেখুন সেই দৃশ্য, আপনারাও বাদ যাবেন কেন, আপনারাও দেখুন। আমাদের বিজেপির যে র্যালি, তার মধ্যে বেশ কিছু তৃণমূল ঢুকে গেছে, যারা মরিয়া বিজেপি হতে বিজেপি শাস্তি আর আজ, এবং তারা এখানটায় ইচ্ছাকৃত বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমাদের পুরনো কার্যকর্তাদেরকে গায়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, মিছিলে এসে তারা মানে এরকম ভাব দেখাচ্ছে তারাই বিজেপি, আর আমাদের বিজেপির পুরনো কার্যকর্তারা কেউ না। এরা, আমি এখানে যারা আছে নাম করে, যেমন এক টিচারে প্রচণ্ড ঝামেলা করলো, মারামারি করলো, আমি দেখতে পেলাম। বাদল সাহা, যে তৃণমূলের নেতা, ওদের বুথের এবং অঞ্চলের নেতা, তাকেও দেখলাম এখানে মারামারি করতে বিজেপি শিখে। এটাই দুঃখের। দেখলেন? অর্থাৎ বিশৃঙ্খলার চূড়ান্ত, কোনো রকম কন্ট্রোল নেই। 3টে মাস হয়ে গিয়েছে দলটা ক্ষমতায় এসছে, তাও নিচু তলায় কর্মীদের একটা শৃঙ্খলার বন্ধনে আবদ্ধ করতে ব্যর্থ হচ্ছে বিজেপির উচ্চ নেতৃত্ব। কিসের জন্য, কেন? তাহলে কি বিজেপির তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে? যেই তৃণমূলের সিপিএম করণ হয়ে গিয়েছিল 2016, 17, 18 এই 3 বছর ধরে, যার ফলাফল হিসাবে 2019-এ তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। যদিও তৎপরবর্তী সময় অর্থাৎ 2019 পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসে যেই বেনজল ঢুকেছিল, সেই বেনজলের প্রায় 75% বেনজল বিজেপিতে চলে গিয়েছিল। ফলে 2021-এ আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, কিন্তু 2021-এর পরবর্তী সময় যেই বেনজলগুলো 2019-এর পরে বেরিয়ে গিয়েছিল তাদের পুনরায় তৃণমূল কংগ্রেস নিজেদের কাছে ফিরিয়ে নেয়, যার ফলাফলস্বরূপ 2026-এ তৃণমূল কংগ্রেসের পতন ঘটে। অস্বীকার করার কোনো জায়গা নেই। যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসটা রাস্তায় দাঁড়িয়ে করে এসেছিল, তাদের তুলনায় যারা সিপিএম করে পরবর্তী সময় ক্ষমতা হারিয়ে তৃণমূল কংগ্রেসে পুনরায় ক্ষমতার স্বাদ ভোগ করবার জন্য এসেছিল, তৃণমূল কংগ্রেসের পতনের জন্য তারাই সিংহভাগ দায়ী। এ কথা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নিচু তলার কর্মীরা মানেন, জানেন, স্বীকার করেন। আর ঠিক সেই ভয়েই ভীত হয়ে বিজেপির যাতে তৃণমূলীকরণ না হয়, অর্থাৎ সেই সিপিএম এর মালগুলো, সেই সিপিএম এর লোকগুলো যারা তৃণমূলে ঢুকে তৃণমূলটাকে পচিয়েছে, সেই লোকগুলোই এখন বেনজলের মতো বিজেপিতে ঢুকছে, বিজেপির আদি নেতা কর্মীদের মারছে, ধরছে, তাদের সরিয়ে সামনের সারিতে আসছে। তাই হাউ হাউ করে কাঁদছে যারা ওই সেদিনকার তৃণমূল কংগ্রেস কর্মীদের মতো রক্ত ঘাম ঝরিয়ে দলটাকে ক্ষমতায় এনেছে। সেই ভয়ে কাঁদছে যে আমাদের অবস্থাও
তৃণমূলের মতো হবে না তো। দেখুন, শুনুন তার কান্না। আমাদের এই জামালপুর থানাটা সব তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে। একমাত্র আমাদের জামালপুরের 1 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি প্রধান পালের জন্য আপনারা দয়া করে আমি যে কষ্ট পরিশ্রম করে আমি যে সংগঠন করেছি, এখানে নিচের তলার তৃণমূলকে ভেঙে আজকে বিজেপিকে জিতেছি। 37 বছর এই পার্টিটা করছি। তা আমাদের এই জামালপুরের আমি মাননীয় সিএম শুভেন্দু অধিকারী বাবুর কাছে এবং আমাদের মাননীয় প্রেসিডেন্ট শ্যামল ভট্টাচার্যের কাছে আমার হাত জোড় করে নিবেদন, আমি আপনাদের কাছে বিনীতভাবে নিবেদন করছি, আমাদের এই জামালপুর থানাটা সব তৃণমূলীকরণ হয়ে যাচ্ছে। একমাত্র আমাদের জামালপুরের 1 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি প্রধান পালের জন্য আপনারা দয়া করে আমি যে কষ্ট পরিশ্রম করে আমি যে সংগঠন করেছি, এখানে নিচের তলার তৃণমূলকে ভেঙে আজকে বিজেপিকে জিতেছি, এটুকুন একটু আমাকে এর জন্য একটু সার্টিফাইড করবেন, একটু দেখবেন আপনারা। তাই বলছি, আমাদের যে কর্মীরা এতদিন ধরে খাটাখাটনি করেছে, পরিশ্রম করে জামালপুর থানাকে আপনাদের হাতে তুলে দিয়েছে, আপনাদের হাতে তুলে দিয়েছে, আমরা জিতিয়েছি। আমাদের কর্মীরা কঠোর পরিশ্রম করে মার্গ থেকে আমার ঘর বাড়ি পর্যন্ত ভেঙে দিয়েছে। আমার ঘর বাড়ি নেই এখনো পর্যন্ত, আমার ঘর বাড়ি হয়নি, তবুও আমি কিন্তু এই বিজেপি পার্টি ছাড়িনি। আমার যারা কর্মীরা কঠোর পরিশ্রম করে আজকে দাঁড়িয়ে রয়েছে, তারা শুধু আপনাদের মুখের দিকে তাকিয়ে। তাই এখন বর্তমানে যে 125 দিনের কাজ শুরু হয়েছে, এই 125 দিনের কাজে তাদের একটা আশা ছিল যে আমরা নিশ্চয়ই আমরা সুপারভাইজার হব, কিন্তু যারা এই 29 তারিখে বুথে এজেন্ট হয়ে বসেছে টিএমসির হয়ে, তাদেরকে সুপারভাইজার করছে সে একমাত্র 1 নম্বর মণ্ডল কমিটির মণ্ডল সভাপতি প্রধান পাল। তিনি যে অঞ্চল পঞ্চায়েত প্রধানকে চাপ দিয়ে সেই টিএমসির যারা বুথ এজেন্ট ছিল তাদেরকে মণ্ডল সভাপতি, তাদেরকে সুপারভাইজার করেছে। এতে আমাদের ক্ষোভে ভেঙে পড়েছে। আমাদের গ্রামের যারা কার্যকর্তা আছে, আমাদের এই এলাকার যারা কার্যকর্তা আছে, এরকম করে যদি সব জায়গায় যদি এরকম হয়, তাহলে আমরা যে এতদিন পরিশ্রম করলাম, বিজেপিটাকে নিয়ে এলাম, তাহলে আমাদের কি কোনো মূল্য নেই? আর যখনই এই প্রতিবাদ করতে যাই তখনই বলে আমরা টিএমসির লোক, আর যেগুলো টিএমসি থেকে ঢোকাচ্ছে তাদেরকে বলছে এরা বিজেপির লোক। তাই আমি চ্যালেঞ্জ করতে চাই, আমার সামনে ওপর মহল থেকে সরজমিনে তদন্ত করতে আসুক। ওনার দলে যাদেরকে নিয়ে চলছে তারা বিজেপি না আমরা বিজেপি, চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দেখিয়ে দেবো। যদি না দেখাতে পারি তাহলে আমি এই মোহ ছুটিয়ে দেবার, আমি বিজেপি পার্টি আজ সেই দিন থেকেই আমি ইস্তফা দিয়ে দেবো, যে আমি আর কোনোদিন এই পার্টি করবো না। শুনলেন, দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক চিন্তা ভাবনাকে সরিয়ে রেখে যদি শুধুমাত্র আপনি একজন রাজনৈতিক কর্মী হন, আপনি একজন দলের ভক্ত হন, বা যেই দল আপনি করুন না কেন সেই দলের অনুগত কর্মী হন, একজন কর্মীর জায়গা থেকে এই কর্মীর দুঃখের বেদনার জায়গা আপনি অনুভব করতে পারবেন। পাশাপাশি একটা প্রশ্ন উঠে যায়, এই যে বিজেপির মধ্যে এই মুহূর্তে ক্ষমতায় আসা 3 মাসের মধ্যে আদি নব্যের লড়াই, একদিকে শ্রমিক বাবু, একদিকে শুভেন্দু বাবু, একদিকে দিলীপ বাবু, একদিকে অর্জুন সিং, এই যে লড়াই, অর্থাৎ আদিদের একটা গোষ্ঠী, নব্যদের একটা গোষ্ঠী, সেই লড়াইয়ের ফলে ওপেন হয়ে যাচ্ছে, প্রকাশ্যে চলে আসছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সাধারণ মানুষ যারা বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল, তারা কিন্তু সবকিছু লক্ষ্য করছে। ভরসা রাখতে পারবে কি? বিজেপি স্লোগান দিয়েছিল, ভয় আউট, ভরসা ইন, ভরসা ইন, ভয় আউট। এই ওপেন প্রকাশ্যে দিবালোকে রাস্তায় ঘাটে বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে মারামারি মানুষের মনের মধ্যে ভয় ইন করে ভরসা আউট করে দিচ্ছে না তো? প্রশ্ন উঠছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।